আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফরিদপুরের ঐতিহ্যবাহী শাপলা চিংড়ি। কুচো চিংড়ি অনেকেই বলে, ছোট চিংড়ি বা গুঁড়া চিংড়ি, যাই হোক আমরা কিন্তু এটাকে ছোট চিংড়ি বলে থাকি। তো আজ আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 10 টাকা করে 2 আটি নিয়েছি। আর এখন তো বর্ষার সিজন, শাপলা পাওয়া যায়, তাহলে আমিও আজকে কিন্তু ব্যতিক্রম নয়। আজকে আমিও শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো এখানে আমি শাপলাগুলো খুব সুন্দর মতো কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির উপরে কিন্তু আমি শাপলার জালিটা রেখে দিব। আর এখানে কিছুটা লবণ দিয়ে আমি শাপলাটা কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি যেভাবে শাপলাটা রান্না করছি আপনারা ঠিক ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয় আর দেখতেও লোভনীয় হয়। এই তো দেখেন আমি কিন্তু নিয়ে এসেছি শাপলাটা। এই তো দেখেন একদম মানে উপরের যে ভিতরে যে মানে শাপলার গায়ে কিন্তু অনেক পানি থাকে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এই তো কালো কালো যে পানিটা আছে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে। অনেকেই শাপলা খেতে চায় না, যে শাপলা কেন কালো কালো হয়ে যায় বা গলে না, সেজন্য এই প্রসেসিংটা আপনারা করলে অবশ্যই শাপলাটা কালো হবে না। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি বেশ কিছু রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিব। বেশ কিছু কাঁচামরিচ কুচি। তো আমরা যখন দেশের বাড়িতে যেতাম, আমি কিন্তু অনেক সময় আমরা ছোটোবেলা থেকে ঢাকাতে বড় হয়েছি, কখনো ফরিদপুরে থাকা বা খাওয়া হয়নি। তো অনেক বছর যখন পরে যেতাম তখন কিন্তু আমার নানু বা আমার বড় ভাবি আমাদের ভাবে কচু চিংড়ি দিয়ে আমাদের শাপলা রান্না করে খাওয়াতো। তবে এইভাবে রান্না করলে কিন্তু শাপলাটা অনেক বেশি মজা লাগে। তো এবার আমি কচু চিংড়িটা দিয়ে একটু ভেজে নিব। তো আপনারা এই পর্যায়ে কিন্তু কচু চিংড়ির বদলে আপনারা বড় চিংড়ি বা যে কোনো গুঁড়া মাছ দিয়ে রান্না করতে পারেন। এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে আবার একটু চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। এখানে অন্য কোনো মশলা দিব না আমি। এবারে দিয়ে দিব আমি সেই ধুয়ে রাখা শাপলাগুলো। অনেকেই দেখবেন শাপলা রান্না করলে কিন্তু দেখা যায় যে কচকচ করে বা সেদ্ধ হতে চায় না, বা অনেকেই খেতে চান না শাপলাটা। তবে আমি যেভাবে রান্না করছি একটু ফলো করবেন। এভাবে রান্না করলে কিন্তু আপনার প্রশংসা বেড়ে যাবে আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো দেখেন আমার কিন্তু শাপলাটা অনেকটাই কমে এসেছে। এখানে 10 টাকা করে 2 আটি শাপলা নিয়েছি, অনেকগুলো শাপলা ছিল। এভাবে আমি কিন্তু সব একটু ঢেকে দিব না, ঢেকে তা না দিয়ে আমি রান্না করব। তবে দেখেই বুঝতে পারবেন যেটা কতটা লোভনীয় হয়েছে। তো দেখেন আমার কিন্তু শাপলাটা মাশাআল্লাহ অনেকটাই হয়ে এসেছে। এভাবে আপনারা শাপলা রান্না করে খেয়ে দেখবেন, সবসময় কিন্তু শাপলা খেতে মন চাইবে। তো দেখেন কতটা ঝরঝরে হয়েছে, আবার একদম গলেও যায়নি। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখাচ্ছে যে একদম ঝরঝরে বা লতির মতো হয়েছে। এভাবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, সময় সুযোগ মতো আপনাদের পরিবারে চলে যাব। ছোট্ট একটি ভিডিও, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। একটি লাইক দিয়ে আমাকে আপনারা উপকৃত করবেন। তো দেখেন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।